ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল আর ম্যাথিউস কুনহার গোল সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়টা ৩-০ গোলের ব্যবধানে। আর এতেই ব্রাজিল এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই। এবং রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে এশিয়ান জায়ান্ট জাপান। এই ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং ব্রাজিল দুর্দান্ত পারফর্ম করেছে এই ম্যাচে। শুরুর একাদশে রাফিনহার পরিবর্তে এর আগের ম্যাচে খেলা রায়ানকে আমরা দেখেছি। বাকি সব জায়গায় গত ম্যাচে যারা খেলেছেন সেই একাদশটাই মাঠে নামিয়েছেন কার্লো আনচেলত্তি। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র তার সেরাটা নিংড়ে দিয়েছেন। এর আগের ম্যাচেও তিনি গোল করেছেন, অর্থাৎ ব্রাজিলের 3টা ম্যাচে তিনি গোল পেয়েছেন। এই ম্যাচে জোড়া গোল করেছেন, যদিও একটি গোল তার বাতিল হয়েছে, না হলে তার হ্যাট্রিকটা হয়ে যেত আজ। যেই ট্যাকেলের কারণে বিআর চেক করে তার গোলটি বাতিল করা হয়েছে সেটা নিয়ে আসলে বিতর্ক থাকতেই পারে। সেটা কতটুকু ফেয়ার হয়েছে সেটা নিয়ে অনেক সন্দেহ থাকতে পারে। এর আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো রেফারি বিআর চেক করেননি এবং কি অনেক ক্ষেত্রে দেখা গেছে সেগুলোকে ফাউল হিসেবে কাউন্টই করেননি। তবে দুর্ভাগ্য ভিনিসিয়াস জুনিয়রের জন্য দ্বিতীয় গোলটা তার বাতিল হয়েছে, যদিও পরবর্তী সময় আরও একটি গোল করে তিনি দলকে এগিয়ে নিয়েছেন। দুটো গোল করেছেন পুরো ম্যাচে এবং ভিনিসিয়াস জুনিয়রের 2 গোলের পাশাপাশি ম্যাথিউস কুনিয়া একটি গোল করেছেন। সব মিলিয়ে স্বস্তির জয়, 3-0 ব্যবধানে ব্রাজিলের জয়। এই ম্যাচে সবচেয়ে যে আকাঙ্ক্ষিত বিষয়টি ছিল নেইমার জুনিয়রের কামব্যাক করা, এবং নেইমার জুনিয়র তিনি কিন্তু কামব্যাক করেছেন। দ্বিতীয়ার্ধে ম্যাথিউস কুনিয়ার পরিবর্তে 76 মিনিটে তিনি মাঠে নেমেছেন। 14 মিনিট তিনি দলের জন্য খেলেছেন। দীর্ঘদিন পর 2023 সালের পর প্রথমবার নেইমারকে দেখা গেছে ব্রাজিলের জার্সিতে। সব মিলিয়ে স্বস্তির জয়। আরও একজনের অবদানের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন অ্যালিসন বেকার, দ্য ওয়াল। এই ম্যাচে স্কটল্যান্ডের বেশ কয়েকটি আক্রমণকে তিনি রুখে দিয়েছেন দুর্দান্ত গোলবারের নিচে। আজকে অন্তত তাকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হয়েছে। সব মিলিয়ে দেখা হচ্ছে রাউন্ড অফ 32-তে এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে।